দোল খেলার জন্য দোলের দিন কিন্তু অনেকের বাড়িতেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আসে। আমাদের বাড়িতেও আমার বন্ধুরা এসেছিল। সবাই একসাথে হলে দেখবে বেশ চটপটা খাবার খেতে ভালোই লাগে। তাই বিকেলবেলা খাবার জন্য আমি বানিয়ে রেখেছিলাম বিউলির ডালের দই বড়া। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। হাফ কিলো বিউলির ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। সকালবেলা একটা বড় মিক্সিং জারে অল্প অল্প ডাল দিয়ে অল্প জল দিয়ে আমি ডালটাকে বেটে নেব। একবারে তো সব ডাল বাটা হবে না, তাই আমি অল্প অল্প করে ডাল মিক্সিং জারে দিয়ে বেটে নিলাম। ডাল বাটা হয়ে গেলে আমি তোমাদের একটা গামলার মধ্যে ঢেলে দেখিয়ে দিচ্ছি। দেখো কীরকম ঘনত্বটা থাকবে, বেশ ঘন করেই বাটতে হবে। এবার এই ডালটাকে ভালো করে ফেটাতে হবে। হাতটাকে একদিকেই ঘুরিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। প্রায় 8-10 মিনিট এইভাবে ফেটাতে ফেটাতে দেখবে ডালটা বেশ ফুলেও যাবে আর কালারটাই চেঞ্জ হয়ে যাবে, সাদা ধবধবে হয়ে যাবে। ফেটানো হয়ে গেলে সঙ্গে সঙ্গেই ভাজতে হবে। এবার আমি ভাজার জন্য তেল গরম বসিয়ে দেব। আর একটা গামলায় আমি হাফ গামলা জল নিয়েছি, তাতে পরিমাণ মতো নুন দিলাম আর কয়েক টুকরো তেঁতুলের কোয়া দিয়ে দিলাম। ভালো করে জলটাকে গুলে নেব। এই জলের মধ্যে আর কি আমি ডালের বড়াগুলো ভেজে ভেজে ফেলবো, তাহলে বড়ার মধ্যে বেশ নুন আর টকটা ঢুকে যাবে। কড়াইতে বেশ অনেকটাই রিফাইন তেল দিয়েছি, কারণ বড়াগুলো তো ডিপ ফ্রাই করতে হবে। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। এবার বড়াগুলো তোমরা ছোট করবে না বড় করবে সেটা তোমাদের ব্যাপার। আমি মিডিয়াম সাইজের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। দেখো কত সুন্দরভাবে বড়াগুলো ভাজা হচ্ছে, বেশ টোপা টোপা করে ফুলে যাচ্ছে। বড়াগুলো উল্টানোর পর আমি একটা ছুরির সাহায্যে সব কটা বড়া এইভাবে একটু ফুটো ফুটো করে দেব। তাহলে কি হবে বলো তো, যেহেতু বড়াগুলো একটু বড় বড় করে ভাজছি, বড়ার ভেতরটাও যাতে ভালোভাবে ভাজা হয় সেই জন্যে ছুরির সাহায্যে এইভাবে আমি একটু ফুটো ফুটো করে দিলাম। দুপিঠ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, বড়াগুলো তুলে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দেব গরম অবস্থায়, তাহলেই কিন্তু বড়াগুলো ভালো মতন ভিজে যাবে। এইভাবে সব কটা বড়া আমি ভাজা হয়ে গেলে জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় 2 ঘন্টা রেখে দেব, তাহলেই দেখবে বড়াগুলো সুন্দর ভিজে যাবে। আর এদিকে একটা মশলাও তৈরি করে নেব। ভাজা মশলাটা করার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে 4টে শুকনো লঙ্কা দিলাম, 2 চামচ দিলাম ধনে আর 2 চামচ জিরে দিলাম। এই ভাজা মশলাটা তোমরা অবশ্যই করবে, আর যেদিন তোমরা দই বড়াটা বানাবে টাটকা এই ভাজা মশলাটা করবে, দেখবে স্বাদটা বেশি ভালো হবে। তারপরে আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। একটা বড় গামলার মধ্যে আমি প্রায় 700 গ্রাম মতন দই দিয়ে দিলাম। এই টক দইটা ভালো করে ফেটিয়ে নেব। এর মধ্যে স্বাদ অনুযায়ী বিট নুন আর নর্মাল নুন দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। মিষ্টিটা তোমরা যে যেমন পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। 1 বাটি জল দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে রাখলাম। তারপরে একটা চাটনিও বানিয়ে নেব। ধনেপাতার চাটনিটা তোমরা অবশ্যই বানাবে, খেতে ভীষণ ভালো লাগবে দই বড়ার সাথে। আমি 1 আঁটি ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 3-4 টুকরো আদা, 2 কোয়া রসুন দিলাম, একটু বিট নুন দিলাম আর একটুখানি নর্মাল নুন দিলাম। এবার মিহি একটা পেস্ট তৈরি করে নেব। এবার এই ধনেপাতার পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। আর একটা লেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা তোমরা অবশ্যই দেবে, তাহলে চাটনির মধ্যে একটা টক ভাব আসবে। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে রেখে দিলাম। 150 গ্রাম তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এতে তেঁতুলের পাল্পটা বের করতে খুব সুবিধা হবে, কারণ তেঁতুলগুলো বেশ নরম হয়ে যাবে। তেঁতুলের পাল্পগুলো চটকিয়ে বের করে নিলাম, তারপরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো আমার সুন্দরভাবে তেঁতুলের পাল্পটা ছাঁকা হয়ে গেছে। তেঁতুলের পাল্পটা কিন্তু একটু পাতলাই করবে জল দিয়ে,
তারপরে গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, একটা শুকনো লঙ্কা, অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে তেঁতুলের পাল্পটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নর্মাল নুন। আমি এখানে যতটা লাগবে কমই দিয়েছি, কারণ যেহেতু বিট নুনও দেব। 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর গুড় দিয়েছি খেজুরের গুড়। তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো, যদি গুড় না থাকে। তবে এই চাটনিটা খেজুরের গুড় দিয়ে ভীষণ ভালো হয়। অল্প করে বিট নুনও দিয়ে দিলাম। এই চাটনিতে একটু বিট নুন দেবে, দেখবে টেস্ট ভালো হবে। ভালো মতন যখন গুড়টা মেল্ট হয়ে যাবে, চাটনির সাথে মিশে যাবে, আমি 1/2 চামচ যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে আমি এই চাটনিটাকে আবারও ছেঁকে নেব। ভালো করে ছেঁকে তারপরে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর চাটনিটা দেখেছো তো কতটা পাতলা রেখেছি? এই রকম পাতলা অবস্থাতেই নামাবে। এই চাটনিটা পরে কিন্তু জমে বেশ ঘন হয়ে যাবে। প্রায় 2 ঘন্টা পর তোমাদের বড়াগুলো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এবার খুব আলতোভাবে চেপে চেপে আমি জলটা বের করে দেব। এইভাবে সব কটা বড়াই চেপে এক্সট্রা জলটা বের করে দেব। আর আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা, তার মধ্যে এই বড়াগুলো দিয়ে দেব। জলটা বের করে যদি দইয়ের মধ্যে ভেজাও, তাহলে দেখবে বড়াগুলো ভেতর দইটা ঢুকে খেতে ভীষণ ভালো হবে। এবার আমি এই বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে প্রায় আধ ঘন্টা রেখে দেব। তারপরে তোমাদের আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। দই বড়াগুলো একটা প্লেটের ওপর সব দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে দইয়ের মধ্যে বড়াগুলোকে ভিজিয়ে নর্মাল ফ্রিজে কয়েকদিন রেখে দিতে পারো। যখন খেতে ইচ্ছা করবে চাটনিগুলো দিয়ে মিশিয়ে তারপরে খেতে পারো। দই বড়াগুলো প্লেটের মধ্যে দিয়ে আমি ওপর থেকে ধনেপাতার চাটনি দিয়ে দিলাম, আর দিয়ে দেব তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা তোমরা কম বেশি যে যেমন পছন্দ করো দেবে। তারপরে আমি যে ভাজা মশলা করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। ভাজা মশলাটা তো অবশ্যই দিতে হবে, তা না হলে দই বড়ার টেস্টই হবে না। তারপরে ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কুচানো ধনেপাতা, কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি যেহেতু ধনেপাতার চাটনিতে সব কিছু দিয়েছি বলে আমি এক্সট্রা করে আর দিলাম না। ওপর থেকে ঝুরি ভাজা দিয়ে দিলাম। এছাড়া তোমরা এর ওপরে কিন্তু ড্রাই ফ্রুটসও দিতে পারো। কাজু কিশমিশ দিলেও খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু দিলাম বেদানা। এটা যেহেতু দেখতে একটু কালারফুলও লাগবে আর খেতেও ভালো লাগবে। দেখো আমার কিন্তু দই বড়া একদম সাজানো হয়ে গেছে। আমার সহচরীরা তো এই দই বড়া খেয়ে ভীষণ খুশি। ওরা বলল অসাধারণ হয়েছে। তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।